আমরা সবাই একত্রিত হয়ে আমরা সবাই প্রশ্ন করলাম, রব্বুল আলামিন তুমি আমাদেরকে জানিয়ে দাও কেন আমাদেরকে সৃষ্টি করলে এত সুন্দরভাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার গুণকীর্তন করার জন্য, আমার গোলামি করার জন্য। তোমাদেরকে আমি এত সুন্দরভাবে সৃষ্টি করেছি যেন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমার ইবাদত করতে পারো, আমার গোলামি করতে পারো। এই জন্যই তোমাদেরকে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহওয়ালা ভাইরা, যুবরাজ নগরের তরুণ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আবার রব্বুল আলামিনের কাছে জানতে চাইলাম, হে রব্বুল আলামিন, তুমি যেহেতু আমাদেরকে তোমার গোলাম বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছো, তাহলে রব্বুল আলামিন এই গোলামি আমরা কতদিন পর্যন্ত করব? 1 বছর করব, নাকি 1 দিন করব, নাকি 1 সপ্তাহ করব, নাকি 1 মাস করব, না আমাদের সারা জিন্দেগি করব? তাও আমরা জানতে চাই। রব্বুল আলামিন তুমি আমাদেরকে বলে দাও। আবার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তো সুন্দরভাবে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোদেরকে পাঠিয়েছি তোমাদের কাছে মালাকুল মউত আসার আগ পর্যন্ত, অর্থাৎ তোমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা আমার ইবাদত করতে থাকো। কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করব? আমাদের কাছে মালাকুল মউত আসার আগ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার গোলামি করতেই হবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা, আমি মিসবার মুখের ঘোষণা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কারভাবে এটা ঘোষণা দিয়েছেন। মালাকুল মউত আজরাইল আমাদের কাছে আসার আগ পর্যন্ত, মউতের আগ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার গোলামি করতেই হবে। এটা আল্লাহর ঘোষণা। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের একটাই পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলাম বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। শুধু কি আমরা গোলাম? না, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের পরদাদা, আমাদের 14 পিঁড়ি হচ্ছে গোলাম জাত। আমরা আল্লাহ তাআলার গোলাম, একটাই পরিচয় আমাদের, আমরা গোলাম। কিন্তু হায় আফসোস, হায় আফসোস, আজ দুনিয়ার সামান্য পদ পেয়ে মানুষ ভুলে যায় সে যে গোলাম জাত। সামান্য মসজিদের প্রেসিডেন্ট হয়ে, সামান্য মসজিদের সেক্রেটারি হয়ে, সামান্য মাদ্রাসার প্রেসিডেন্ট, স্কুলের প্রেসিডেন্ট, সেক্রেটারি এসব হয়ে, গ্রামের মেম্বার, প্রধান হয়ে, মন্ত্রী হয়ে, এমএলএ হয়ে সে ভুলে যায় সে যে গোলাম জাত। হয় আফসোস। হে বান্দা, তুমি জেনে রাখো, একদিন এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। তুমি তো সামান্য গোলাম, আল্লাহ তাআলার গোলাম। তুমি ভুলে যেও না যে তুমি গোলাম নয়, এটা তুমি মনে রাখো, তুমি গোলাম জাত। এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে দিতেই হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমরা যে গোলাম জাত, এর সব থেকে উত্তম পরিচয় পাওয়া যায় একটি ইবাদতের মধ্যে। এর সব থেকে বেস্ট এক্সাম্পল, সব থেকে ভালো নজির পাওয়া যায় একটি ইবাদতের মধ্যে। সেই ইবাদত হচ্ছে সালাত, অর্থাৎ নামাজ। এই নামাজের মধ্যে সব থেকে আল্লাহ তাআলার গোলামের ভালো পরিচয় পাওয়া যায় এই নামাজের মধ্যে। কিভাবে দেখেন, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের পরিচয় কিভাবে সব থেকে ভালোভাবে পাওয়া যায়। আমার আল্লাহওয়ালা ভাইরা, লক্ষ্য করুন, আমরা যে সময় সুন্দর রূপে ওযু তৈরি করে যে সময় মসজিদের মধ্যে নামাজ আদায়ের জন্য এসে দাঁড়িয়ে যাই, ওই সময় আমরা এমন ভাবে আসামির মতো নত হয়ে, দৃষ্টি নত করে, মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক রব্বুল আলামিনের সামনে আমরা আসামির মতো সিলিন্ডার হয়ে কানটা ধরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাই। এর চেয়ে বেশি সুন্দর গোলামের পরিচয়
বেস্ট এক্সাম্পল আর কোন ইবাদতের মধ্যে পাওয়া যায় না, একমাত্র নামাজের মধ্যে আল্লাহ তাআলার গোলামীর সবথেকে বড় পরিচয় পাওয়া যায়। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, এই জন্য কিতাবের মধ্যে নামাজকে বলা হয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে আস-সালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মাথা। যত ইবাদত রয়েছে, আল্লাহ তাআলার যত ধরনের গোলামি রয়েছে, ওই সমস্ত গোলামের মধ্য থেকে সব থেকে বড় গোলামি হচ্ছে নামাজ। এই গোলামিটা অন্য ইবাদতের মাথা, অন্য ইবাদতের সর বলা হয়েছে। আস-সালাতু হিয়া রাসুল ইবাদা। যেমন আমরা দুনিয়ার মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমাদের মাথা। এই মাথা ছাড়া যেমন আমরা চলতে পারবো না, ঠিক তদ্রূপ ভাবে আমরা নামাজ ছাড়াও চলতে পারবো না। নামাজবিহীন আমাদের অন্য ইবাদত, নফলি ইবাদত যা রয়েছে সমস্ত বেকার, সমস্ত বেকার। বান্দারে, তোমার নামাজবিহীন সদকা বেকার হয়ে যাবে। নামাজবিহীন গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করা বেকার হয়ে যাবে। নামাজবিহীন তোমার গ্রামের যে তুমি মানুষদেরকে সাহায্য করো, ওই সমস্ত বেকার হয়ে যাবে। নামাজবিহীন নফল রোজা বেকার হয়ে যাবে। নামাজবিহীন তোমার দান খয়রাত সব কিছু, সমস্ত আমাল সব কিছু বেকার হয়ে যাবে। এই জন্য বান্দারে, সর্বপ্রথম নামাজটাকে তোমার জিন্দেগির মধ্যে ফিট করে দাও। বান্দারে, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত বিধান রব্বুল আলামিন দিয়েছেন, রোজার বিধান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, তা আসমানের উপরে ফরজ করা হয় নাই, জমিনের মধ্যে রোজা ফরজ করা হয়েছে। যাকাত আল্লাহ রব্বুল আলামিন আসমানের মধ্যে ফরজ করেন নাই, জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যাকাতটাকে ফরজ করেছেন। এইরকম ভাবে সুদ, ঘুষ যা কিছু রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নামাজ ব্যতীত সমস্ত ইবাদত গুলাকে, ওই সমস্ত ইবাদতের হুকুম গুলা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়েছেন। কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ এত মহৎ ইবাদত, আল্লাহ রব্বুল আলামিন ওনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সহিত দাওয়াত করে নিয়ে সাত আকাশের মধ্যে আরশ আজিমের মধ্যে রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে নিয়ে উম্মতের জন্য নামাজটাকে ফরজ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এত বড় ইবাদত, সমস্ত বাকি ইবাদতগুলো দুনিয়ার মধ্যে ফরজ ওয়াজিব এমন ভাবে দেওয়া হয়েছে, কিন্তু নামাজটাকে জমিনের মধ্যে ফরজ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সাত আকাশের উপরে দাওয়াত করে নিয়ে এই নামাজটাকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এই নামাজ আমাদেরকে ঐক্যতা শিক্ষা দেয়, নামাজ একত্রিত হওয়া শিক্ষা দেয়। কিভাবে দেখেন, নামাজের মধ্যে যেই সময় আমরা নামাজ আদায়ের জন্য মসজিদের মধ্যে এসে পড়ি, ওই সময় গরিব, ধনী, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, রিক্সাওয়ালা, বড় শ্রেণীর অর্থাৎ সমাজের বড় শ্রেণীর মানুষ থেকে নিয়ে ছোট শ্রেণীর সবাই একত্রিত হয়ে মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আচ্ছা বলুন তো, যেই সময় মানুষ নামাজের জন্য মসজিদের মধ্যে আসে, ওই সময় কে ছোট লোক আর কে বড় লোক তার কোনো পরিচয় থাকে? সবাই একই কাতারে, একই লাইনে সফবন্দি হয়ে আমরা সবাই একসাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। ওই সময় যদি গ্রামের প্রধান সামান্য এই গ্রামের ছোট মানুষকে, কোনো গরিব মানুষকে বলে, যার গ্রামের মধ্যে কোনো অবস্থান নেই, এমন কোন মানুষকে যদি বলে, আরে মিয়া, আমি গ্রামের প্রধান, তুমি কেন আমার কাছে, আমার পাশে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে? তোমার কি কোনো অকাত আছে আমার পাশে দাঁড়াবার? ওই সময় ওই ছোট লোক মানুষটা কি বলবে, আরে মিয়া, ওই জায়গার মধ্যে তুমি যেমন গোলাম হয়ে মসজিদের মধ্যে এসেছো, আমিও ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর গোলাম হয়ে এসেছি। এই জায়গার মধ্যে তোমার প্রধানগিরি, তোমার বড়তাই কোনো কিছু চলবে না। তুমিও গোলাম, আমিও গোলাম, এখানে তোমার গোলামি দেখাতে পারবে না। এজন্য আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, নামাজ আমাদেরকে একত্রিত হওয়ার, মিলে মহাব্বতের সহিত একসঙ্গে থাকার শিক্ষা দেয়। এজন্য আল্লামা ইকবাল, কবিগণের সম্রাট, উনি ওনার শেরের মাধ্যমে তো সুন্দর ভাবে, চমৎকার ভাবে বলেছেন,
एक ही साथ में खड़े हो गए महमूद अयाज न कोई बंदा रहा है न कोई बंदा नवाज। আল্লামা ইকবাল বলেন, নামাজ আদায়ের জন্য যেই সময় বাদশাহ মাহমুদ মসজিদের মধ্যে এসে পড়ল, আর তার চাকর যেই সময় নামাজ আদায়ের জন্য মসজিদের মধ্যে এসে পড়ল, ওই সময় বাদশাহ আর বাদশার ভূমিকার মধ্যে নয়, চাকর আর তার চাকরের ভূমিকার মধ্যে নয়, দুজনেই একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে মসজিদের মধ্যে এসে পড়ল। দেখেন, কবি বলে, এই আল্লামা ইকবাল কবি উনি বলেছেন যে নামাজ এমন একটি ইবাদত, নামাজ আদায়ের জন্য গ্রামের ছোট বড় সবাই ওই সময় একসাথে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর গোলামে পরিণত হয়ে একই লাইনে দাঁড়িয়ে যায়। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আমার আল্লাহওয়ালা ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে নামাজ হলো মুমিনদের মেরাজ। নামাজ কি? মুমিনদের মেরাজ। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজটাকে যদি আমরা ছেড়ে দিই, কাল হাসরের মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জবাব দিতে পারবো না। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে ইবাদত দিয়ে বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, সেই ইবাদতের নামই হচ্ছে নামাজ। বান্দারে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আমি আগে বলেছিলাম সমস্ত ইবাদতের মাথা এই নামাজ। এজন্য বান্দারে তোমার সমস্ত আমাল নষ্ট হয়ে যাবে যদি নামাজ ঠিক না থাকে। এই জন্য আমরা খেয়ে কতদিন দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকবো তার কোনো ভরসা নেই। হয় আজ আমি মারা যেতে পারি, কাল আপনি মারা যেতে পারেন, এর কোনো এক সেকেন্ডেরও কোনো ভরসা আমাদের নেই। এই দুনিয়ার জমিনের মধ্যে আসার বেলা সিরিয়াল রয়েছে, কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই। আমরা আসার বেলা সিরিয়াল দেখেছি, প্রথমে এসেছেন বাবা, তারপরে বাবার ছেলে, তারপরে ছেলের ছেলে। এমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আসার বেলা সুন্দর একটি নিয়ম রয়েছে, সুন্দর একটি সিস্টেম রয়েছে। কিন্তু আমার আল্লাহওয়ালা ভাইরা, দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই। এমনও সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, শহরের মধ্যে এমনও আমরা দৃশ্য দেখেছি, বাবা নিজ হাতে নিজ আদরের ছোট্ট সন্তানটাকে কবরের মধ্যে নামায়। এমন দৃশ্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে দেখেছি। দাদা নিজ হাতে আদরের নাতিটাকে কবরের মধ্যে রেখে আসি। আমার তরুণ যুবক ভাইয়েরা, দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে যাওয়ার বেলা কোনো সিস্টেম নাই, কে আগে যাব কে পরে যাব। এই জন্য কাল হাসরের মাঠে আমরা সবাই একত্রিত হতে হবে। বান্দারে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে নামাজের হিসাবটা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে একদিন ধ্বংস করে দিবেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে এই সমস্ত দুনিয়ায় লন্ডভন্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আসমান জমিন তোলার মতো বাতাসের সাথে তোলার মতো মিশ্রিত হয়ে উঠতে থাকবে। বান্দারে আবার ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে সমস্ত দুনিয়া হাসরের মাঠ হয়ে যাবে, কিয়ামতের বিভীষিকাময় দিন ঘটে যাবে। বান্দারে ওই দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে সর্বপ্রথম হিসাব, নামাজের হিসাবটা নেবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। বান্দারে কাল হাসরের মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত সবাইকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে নামাজের হিসাবটা চাইবেন। বান্দারে ওই দিন যদি ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি
وإن فسدت فسد سائر عمله বান্দারে ওই দিন যদি তোমার নামাজটা ঠিক থাকে, তোমার নামাজ যদি সুন্দর থাকে, দুনিয়ার জমিনের মধ্যে মুয়াজ্জিনের আযান শোনার পরে মসজিদের মধ্যে অথবা বাড়ির মধ্যে সুন্দর রূপে ওযু করে ওয়াক্তের নামাজগুলো যদি পরিপূর্ণভাবে আদায় করে থাকো, অর্থাৎ তোমার নামাজ ঠিক থাকলে সমস্ত বাকি আমাল ঠিক হয়ে যাবে। বান্দারে আর যদি তোমার ইন সলহাত সলহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, বান্দারে তোমার নামাজ যদি ঠিক না থাকে, মুয়াজ্জিনের আযান শোনা মাত্র তুমি মসজিদের পাশ দিয়ে চলে গিয়েছো, বান্দা মসজিদের মধ্যে ঢুকলে না, মুয়াজ্জিনের আযান শোনার পরও তুমি আরামের বিছানাটাকে হারাম করে মসজিদের মধ্যে আসলে না, বিছানার মধ্যে শুয়ে থাকলে, বান্দা মুয়াজ্জিনের আযান শোনার পর ক্ষেতের কাছের মধ্যে, অফিসের মধ্যে, আদালতের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বসে থাকলে, নামাজের মধ্যে আসলে না, তার মানে তোমার নামাজ ঠিক নেই। وإن فسدت فسد سائر عمله, তোমার নামাজ যদি ঠিক না থাকে বাকি সমস্ত আমাল ওই দিন বেঠিক হয়ে যাবে। বান্দারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আমরা হিসাব দিতে হবে নামাজের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একত্রিত করে সর্বপ্রথম যে হিসাবটা দিবেন, এই হিসাবটা হচ্ছে বান্দারে নামাজ নামাজ নামাজ, তোমার নামাজ ঠিক আছে কিনা এইটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দেখবেন। এই জন্য বান্দারে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, আরো বাকি ইবাদত রয়েছে, ওইগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে হিসাবটা চাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম হিসাবে চাওয়া থাকবে বান্দারে নামাজ নামাজ নামাজ, তোমার কি নামাজ ঠিক আছে, এই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নেবেন। এই জন্য আমার তরুণ যুবক ভাইরা, আজ আযান হওয়ার পরে তুমি মসজিদের পাশ দিয়ে চলে যাও, বাড়ির মধ্যে থাকো, দোকানের মধ্যে থাকো, স্কুলের মধ্যে থাকো, অফিসের মধ্যে থাকো, তোমার দুনিয়ার ব্যস্ততার মধ্যে থাকো, মসজিদের মধ্যে আসো না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে হিসাব কিভাবে দিবে, তোমার কি মনের মধ্যে আফসোস আসে না যে আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে হিসাব দিব, এর চিন্তা কি তোমার মাথার মধ্যে আসে না? এজন্য বান্দা নামাজটাকে ধরো, নামাজ ছাড়ে এই সমস্ত লোক যারা ইমানের পরিচয় দিয়ে অন্তরের মধ্যে মুনাফিক লালন করে যারা নামাজ ছেড়ে দেয়, তারা ইমানের পরিচয় দিয়ে অন্তরের মধ্যে মুনাফিকের লালন যারা করে নামাজ ছেড়ে দেয় তারা। কারণ বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, এই নামাজ হচ্ছে ইমানের মধ্যে কুফর এবং ইমানের মধ্যে পার্থক্যকারী। এই নামাজ আমাদেরকে পরিচয় দেয় যে আমরা ইমানওয়ালা না আমাদের অন্তরের মধ্যে মুনাফিকে আমরা লালন করি। এই জন্য বান্দারে নামাজ কখনো ছেড়ে দিও না। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, যেমন নামাজ গুরুত্বপূর্ণ, এই হাদিস শরীফের মধ্যে নামাজের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফযালু, সমস্ত আমালের মধ্য থেকে কোন আমালটি সব থেকে ভালো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, অক্তের শুরুর মধ্যে, অক্তের আরম্ভের মধ্যে নামাজ আদায় করা সব থেকে ভালো আমাল, উত্তম আমাল হলো অক্তের শুরুর মধ্যে নামাজ আদায় করা। হায় আফসোস 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 বান্দারে, আজ আমাদের অক্তের শুরুর মধ্যে তো নামাজ আদায় করার কোনো লক্ষ্য নেই, অক্ত পর্যন্ত আমাদের কাছ থেকে চলে যায়। বান্দা তুমি নামাজ আদায় করো না, নামাজ আদায় করো না, এর কোনো লক্ষ্য তোমার কাছে থাকে না। এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজ আমাদের কাছ থেকে চলে যায়। বান্দা তুমি জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ সবাইকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি আমাকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিন যেই দিন মানুষের মাথার এক হাত উপরে সূর্য এসে যাবে মানুষ ওই সূর্যের তাপের মধ্যে হাহাকার করে চিৎকার করবে মানুষ তার নিজের গানের মধ্যে গানের সাগর হয়ে যাবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি আমাকে সিজদা দাও সিজদা দাও সিজদা দাও বান্দা তুমি আমাকে রুকু করো রুকু করো রুকু করো ওই দিন যারা দুনিয়ার জমিনের মধ্যে মুয়াজ্জিনের আযান শুনে মসজিদের মধ্যে যাই নাই নামাজের লক্ষ্য করে নাই নামাজটাকে কায়েম করে নাই নামাজটাকে প্রতিষ্ঠিত করে নাই ওই দিন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বহু চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য কিন্তু সে সিজদা দিতে পারবে না বহু চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রুকু করার জন্য কিন্তু বান্দা রুকু দিতে পারবে না ওই দিন তাদের পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে বহু চেষ্টা করবে রুকু করার জন্য বহু চেষ্টা করবে বান্দা আল্লাহকে সিজদা দেওয়ার জন্য কিন্তু সিজদা দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ইস্তাতিউন ওই দিন বান্দার শরীরে আর কোন সিজদা দেবার এবং রুকু দেওয়ার কোন শক্তি থাকবে না ওই দিন বান্দা তুমি সিজদা দিতে পারবে না যদি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় না করে থাকো যদি তুমি বেনামাজি থাকো ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা তুমি দিতে পারবে না এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون ওই হাশরের মাঠের মধ্যে তুমি বেনামাজি থাকার কারণে বান্দা যেই সময় সিজদা দিতে পারবে না রুকু দিতে পারবে না তুমি এত লাঞ্ছিত আর বঞ্চিত আর পদদলিত এবং বেইজ্জত হবে এর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওই দিন তোমার দৃষ্টি নত হয়ে যাবে মাথা নত হয়ে যাবে তুমি সব এত বেইজ্জত আর বেহরমত আর লাঞ্ছিত আর বঞ্চিত হবে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقد كانوا يدعون إلى السجود وهم سالمون এত লাঞ্ছিত আর বঞ্চিত পদদলিত বেইজ্জত আর বেহরমত হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন তুমি দুনিয়ার জমিনের মধ্যে সুস্থ শরীরে থাকা সত্ত্বেও তুমি সুস্থ শরীরে থাকা সত্ত্বেও সহিহ অবস্থায় থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করো নাই এই জন্য তুমি এত বেইজ্জত হবে।